ছেড়ে চিরদিনের মতো আমি আমি চললাম, আমি চললাম। ভবসাগরের কান্ডারি চলে জীবন করে বেসামাল, ওর সুখের পালে নিকো হাওয়া হারিয়ে গেছে হারিয়ে গেছে ভবসাগরের কান্ডারি চলে জীবন তরি প্রেম স্ত্রীর সঙ্গে সত্যি কি সত্যি শুধু বোতল ভর্তি মদ, তাই তো সবকিছু ভুলে থাকতে আজ এই মদ খেয়ে গেছে। আমি তোমাকে আর মদ খেতে দেব না, মদটা তুমি দাও দাও বলছি। আরে আমি যদি আমার খুশিতে মদ খাই তাহলে তোমার কি না না, খুশিতে নয়, খুশিতে নয়, ইচ্ছে করে মদ খাচ্ছ আমাকে না পাওয়ার দুঃখে। এই তো আমি তোমার কাছে এসেছি, এবার তুমি আমাকে আপন করে নাও। বৃষ্টি, আমি ভালোবাসার ফুল দিয়ে তোমার হৃদয়টাকে আমি সাজিয়ে দেব। আমি ভালোবাসার ফুল দিয়ে তোমার হৃদয়টাকে আমি সাজিয়ে দেব। প্রেমের সাত রঙ রং ধনু রঙিয়ে, প্রেমের সাত রঙ রং ধনু রঙিয়ে তোমার মনটাকে আমি সাজিয়ে দেব। ভালোবাসার ফুল দিয়ে তোমার হৃদয়টাকে আমি সাজিয়ে দেব। আমি ভালোবাসার ফুল দিয়ে তোমার হৃদয়টাকে আমি সাজিয়ে দেব। ভালোবাসা ভুল শুধু হালিহায় ভরা, হাতে ছানি দেয় তবু দেয় না কো ধরা। ভালোবাসা ভুল শুধু হালিহায় ভরা, হাতে ছানি দেয় তবু দেয় না কো ধরা। তবু বারে বারে খুঁজে ফিরি তারে, তবু বারে বারে খুঁজে ফিরি তারে, জানি না কখন সে দেখে কি গো ধরা। ভালোবাসা ভুল শুধু আয় ভরা, হাতে ছানি দেয় তো দেয় না কো ধরা, দেয় না কো ধরা, দেয় না কো। এই সৈকত, এই সৈকত, তুই কাঁদছিস কেন? আমি কাঁদিনি তো দাদা, হ্যাঁ? এ তো আমার ভালোবাসার না পাওয়ার যন্ত্রণার ভাষা। না সৈকত, না 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 না, আর তুমি কাঁদতে দেবো না। যেমন করে পারি তোর ভালোবাসাকে যেখান থেকে পারি আমি খুঁজে এনে তোর কাছে হাজির করে দেবো। তুমি কি বলছো গো? তুমি ভাবতে পারছো বৃষ্টি, আজকালকার মেয়েগুলো কত স্বার্থপর? হ্যাঁ, আমার মনে হয় না
সেই মেয়েটা এর সঙ্গে ভালোবাসা করেনি, ভালোবাসার প্রতারণা করেছে, প্রতারণা। থাক দাদা, এসব কথা ওকে বলে কি হবে? ও কি কোনোদিন কাউকে ভালোবেসেছে? কি ভালোবেসে কষ্ট পেয়ে যে ও ভালোবাসার মর্ম বুঝবে? ও কি কোনোদিন কারোর প্রেমিকা হয়েছে? প্রেমিক তো তারে বলে দাদা, যে প্রেমের বেদনা সয়, ভালোবাসার মর্ম যন্ত্রণা সহ্য করে। তবে তবে আমার বিশ্বাস দাদা, একদিন না একদিন আমার ভালোবাসা ঠিক আমার কাছে ফিরে আসবে। তার আশার প্রতীক্ষার পথ যে আমি বসে আছি, সেই আশা না আসা পর্যন্ত আমি এক বিন্দু খাবার, এক ফোঁটা জল আমি স্পর্শ করব, স্পর্শ কিছুতে। তার জন্য আমি নিজেকে একটু একটু করে শেষ করে দেব, শেষ। তুমি কি অসুস্থ? আমি ঠিকই আছি, আমি সম্পূর্ণ সুস্থ। শোনো না, আমি না আজকে তোমার সবচেয়ে প্রিয় গানটা শোনাবো, যেটা দিদি তোমাকে সবসময় শোনাতো। হ্যাঁ গো, বললো না অমন কথা অমন করে, বললো না অমন কথা অমন করে, লজ্জা করে আর লজ্জা করে, লজ্জা করে আর লজ্জা করে, বললো না অমন কথা অমন করে, বললো না অমন কথা অমন করে, বললো না অমন কথা অমন করে। ও রঙ্গবতী রে রঙ্গবতী, ও রঙ্গবতী রে রঙ্গবতী, হে রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তর আগুব তোমারি কথায়, হে রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তর আগুব তোমারি কথায়, ও লাজে 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 লাজে, ও লাজে 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 লাজে, হে রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তর আগুব তোমারি কথায়, হে রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা অন্তর আগুব তোমারি কথায়। তোমরা দেখো গো আসিয়া, তোমরা একটু করে কুটিয়া কুটি, তোমরা দেখো গো আসিয়া, তোমরা একটু করে কুটিয়া কুটি, দেখো কমলা কমলা একটু করে কুটিয়া কুটিয়া রে, কমলা 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 একটু করে কুটিয়া কুটি, তোমরা দেখো গো আসিয়া, তোমরা একটু করে কুটিয়া কুটি, তোমরা দেখো গো আসিয়া, দিদি, দিদি তুই ফিরে এসেছিস দিদি, আমার দিদি, আমার দিদি। দিদি, আমার দিদি, আমার মরার খবরটা রটি দিয়ে আমার স্বামীকে নিয়ে ফষ্টি নষ্টি করতে তো লজ্জা করছে না? লাথি মেরে দূর করে দেবো, জানিস? এক লাথি মারবে, এই বাড়ি থেকে দূর করে দেবো। কি বলছিস তুই দিদি? কে তুমি? সত্যি করে বলো, কে তুমি? আরে ও বন্যা বৃষ্টি। না, ও আমার দিদি কিছুতেই হতে পারে না। আমার দিদির মুখের ভাষা এত কদর্য নয়। আসলে ও দিদির মতো দেখতে একটা শয়তান মেয়ে। এই কি বললি? আমি শয়তানি, আপনি মহারানী? হ্যাঁ, কবে? কি হচ্ছে বৃষ্টি? কি হচ্ছে? আরে এটা ভদ্রলোকের বাড়ি, বস্তি নয়। বস্তির মেয়েটাকে আশকারা দিয়ে দিয়ে এই বাড়িটাকে তুমি বস্তি করে বেড়াতে চাইছো? বৃষ্টি ওগো, ভেতরে যাও, ওগো, ভেতরে। ওগো, আমি বলছি শোনো, আমার কথাটা শোনো, ও আমার দিদি নয়। তুমি বিশ্বাস করো, আমি তো সংসারটাকে ভেঙে চুরে একদম বস্ত্র। বৃষ্টি, আমি কোনো কথা শুনতে চাই না। ভেতরে
যাও 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 তো যাও। এই যে, ও বাবু, শুনতে পাচ্ছ আমার কথা? ওই মেয়েটা যদি এ বাড়িতে থাকে না, আমি কিন্তু এখান থেকে চলে যাবো। হ্যাঁ, তুমি যাবে না, তুমি যাবে না, তুমি যাবে না বন্যা, তুমি যাবে না। দরকার হলে আমি বৃষ্টিকে এ বাড়ি থেকে তাড়িয়ে দেবো। সত্যি হ্যাঁ, সত্যি। সত্যি বলতে? হ্যাঁ, তাহলে আমি এখানে থাকবো বাবু। ও বাবু, বাবু, জানো আমি ঠিক করে ফেলেছি, তোমার এই এখানে একটা মদের কেক বানিয়ে দেবো। কেক জায়গাটা আমি দেখে রেখেছি। তোমার এই বাড়ির সামনে একটা মস্ত বড় মদের কেক বানাবো। কেক আর আমরা সব তুল্লু খেয়ে উল্লু বলে যাবো। ভূত হয়ে এলো কি করে? ভয় পায় না ভাইয়ারা, এই সাতার বাড়ি ভাইরা সব ভূতের আমি কাজ কইরা দিব। কিন্তু কিন্তু কানে ভূতে ধরেছে ভাইয়া, এই দুই মাকড়া রে। চুপ! আগে ভূত তাড়াইতে দাও। মন্তর ভূতের মুখে পিড়িং পিড়িং চালটা পিড়িং থাকলে ভূতের ভূত। কিন্তু তোমাদের কথা তো আমি কি বুঝতে পারছি না। একদিন তোমরাই বলেছিলে, এই চুপ করো। একদিন তোমরা বলেছিলে বন্যা রাগ করে বাড়ি ছেড়ে চলে গেছে। আজ বন্যা যখন বাড়ি ফিরে আসছে তখন তোমার সময় এমন করছো কেন? আমরা কিছু বলিনি বাবা, আমরা কিছু বলি না। তুই বৌমাকে নিয়ে বাড়ির ভিতরে যা বাবা, বৌমাকে নিয়ে বাড়ির ভিতরে। বৌমা তুমি বাড়ির ভিতরে যা। নয় ছাতাম, এবারের কিছু আমি চিনি না কি যে বাবুকে নিয়ে আমি ভেতরে যাবো। ও বাবু, এবারে কোথায় কি আছে তুমি আমাকে নিয়ে যাবে, চলো তাড়াতাড়ি চলো বাবু, তাড়াতাড়ি চলো। হে রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা আনকর আকুচ ফুটো মারি পাতা। হে রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা আনকর আকুচ ফুটো মারি পাতা। হে রঙ্গবতী রঙ্গবতী রঙ্গিলা আনকর আকুচ ফুটো মারি। ওসব কি বলে গেল? বাবা গো, ও কি বলে গেল? ভেতরে চলে গেল। ও বলে গেল এবারে কিছুই ছিল না। আচ্ছা আমার তো কোনো কিছু মাথায় ঢুকছে না, আমি ভাবতে পারছি না। এখন আমি চুপ করবো, কি করবো, কি করবো আমার কি করবো? বাবা, ও বাবা, ভূত তাদের বাড়ির ভেতরে চলে গেল। এবার কি হবে? ওরে হারামজাদা, ওটা ভূত নয় রে, ভূত নয়। আমার মনে হইতেছে কথা, ওরা মানুষ নয় ভূত হইব। না 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 না, ওটা ভূত, ওটা ভূত। এদিকে তো, এদিকে তো, আমি বলছি এদিকে তো। আমি তোমাকে যে কথা বলবো কাউকে বলবে না তো, খুব গোপন কথা। মাথা খারাপ, আমি কারোর কথা কারোর কই না, তুমি নিশ্চিন্তে কইতে পারো। আল্লাহ ফিরে কইতেছি। আমি বলছিলাম কি, ওই মেয়েটাকে ভুল করে আমরা কচ্ছে মাটি চাপা দিয়েছিলাম। ভূত না হলে ও এখানে এলো কি করলে? আমি নিজে গলা টিপে ওকে খুন করে দিলাম। ভূত না হলে ও এখানে এলো কি করে? ও আমার ভাল বলকাবে না তো। মাথা খারাপ, এই তাবিজ দিয়ে থাকতে তোমার ভয় কি ভাইয়া? এই তাবিজটা গলায় পয়লা থাকো। ওই ভূত তো ভূত, ভূতের বাপ ঠাকুরটা পর্যন্ত তোমরা ছায়া মারাইতে পারুন না। বাবা গো, আমার কাল কোনো ভয় নেই। তাবিজ দিয়েছে, আর কোনো ভয় নেই। আপনাকেও একটা তাবিজ দিব বাচ্চা। না না না, আমার কোনো তাবিজ টাবিজ লাগবে না। তুমি এখন যাও, তুমি এখন যাও বাবু, তুমি এখন ঠিক যাও। আছে কথা, ঠিক আছে। মাঝে মাঝে আইসা তোমাকে যাইতে যাইনি, এখন আমি আসি কথা।
সালাম সালাম করতাম। কি বুঝলি বা? ওটা ভূত নয় আর পেতনিও নয়, ওটা একটা মেয়ে মানুষ। না না বাবা না, ওটা ওটা ভুল। হ্যাঁ মিয়া খায়ে সব শুনে তাই তো বললো। সব শুনে মানে তুই কি বলেছিস ওকে? আমি বলেছি ওই মেয়েটাকে আমরা খুন করে গর্তে মাটি চাপা দিয়েছিলাম। ভূত না হলে ও এখানে এলো কি করে? মিয়া সাহেব শুনে বললো ঠিক কথা ঠিক কথা। আজ আমার কোনো ভয় নেই। তুই কি করেছিস আমাকে কি করেছিস? এই কথাগুলো যদি লোক জানাজানি হয়ে পুলিশের কানে পৌঁছয় তাহলে যে তোর গলায় ফাঁসির দড়ি পড়বে রে হরমজাদা। না বাবা বলবে না, হাতির দড়ি গলায় পড়ে তোমার গলাতেই বলবে। কারণ খুনটা আমি করলেও আমার মোবাইলে যে ছবিটা তোলা আছে সেটা দেখলে মনে হবে খুনটা তুমি করেছো। হ্যাঁ বাবা খুনটা তুমি করেছো। উফ, কি সাংঘাতিক শয়তান ছেলে রে বাবা। কেন যে জন্মের পর ওকে আমি নুন খাইয়ে মেরে ফেলেনি। এখন যে আমি কি করি কি করি কি করি। একদিকে একদিকে ওই হারামজাদা বোকা আর অন্যদিকে বন্যার নকল আর একদিকে শয়তানি মেয়ে বৃষ্টিটা। বৃষ্টিটা বৃষ্টি কে কে আপনারা? আজকে আমি বৃষ্টির বাবা আর উনি বৃষ্টির মা। আরে নমস্কার নমস্কার বেআই মশাই। আরে আসুন আসুন আসুন। নমস্কার নমস্কার ভাই। বেআই ঠাকুর। কে তুমি? বলো কে তুমি? তুমি ওকে চেনো শৈলী? ওকে আমি চিনব না। ওই তো আমার সন্তানকে খুন করেছে, আমার স্বামীকে খুন করে আমার সোনার সংসার শ্মশান করে দিয়েছে। আর সেই জন্য ওই লোকটাকে নিয়ে তুমি নতুন সংসার গড়েছো তাই না? ওরে তোরা কে কোথায় আছিস দেখে যা দেখে যা। ও বাবা সাগর দেখে যা কে এসেছে দেখে যা রে বাবা। তোমার ডাকছিলে দেখি বাবা মা আপনারা আপনারা কখন এসেছেন? ও তোকে আমি বলেছিলাম না বাবা, ও তোর মা পরপুরুষের সঙ্গে পালিয়ে গেছে আর সেই শোকে তোর বাবা বোবা হয়ে গেছে। তাহলে শোন, ও তোর শাশুড়ি মা হলেও ওর একটা পুরনো পরিচয় আছে বাবা। ওই হলো তোর গর্ভধারিণী মা। এবার কথাটা মিলল তো বাবা? মা তুমি আমার মা। মা তুমি এত নিষ্ঠুর এত আসলে নিজের সন্তানকে ফেলে থেকে পরপুরুষের সঙ্গে ঘর বাঁধতে চলে যাও। আমরা তো লজ্জা করবো না? না, আমার কথা তুই বিশ্বাস করিস না বাবা। ওর কথা বিশ্বাস করিস না। ও সব মিথ্যে কথা বলছে, তুই আমার কথা বিশ্বাস কর বাবা। ও সব নিজের বুকে সন্তানকে ফেলে দিয়ে তোমার কামনা বাসনা এত বেশি হলো যে তুমি পরপুরুষের সঙ্গে চলে গেলে। তুমি একবার ভেবে দেখলে না তোমার অসুস্থ স্বামীটা বেঁচে আছে নাকি সে মরে গেছে? তার মানে বাবা বেঁচে আছে, বেঁচে আছে তোর বাবা। আছে বেঁচে আছে, তবে সবার ঘৃণা অবজ্ঞা অবহেলা মাথায় নিয়ে মরার মতো বেঁচে আছে। আর তুমি তুমি তো নতুন সংসারকে নিয়ে মহা সুখী আছো তাই না? না, না, শাশুড়ি না। না বাবা না, তোমার ভুল ধারণা। এক বিশেষ পরিস্থিতিতে তোমার মায়ের সঙ্গে আমার পরিচয় হয়েছে। আমার মাতৃহারা সন্তানদের মানুষ করতে দায়িত্ব নিতে আমি তোমার মাকে
বাস্তবে আমরা অচিনা স্বামী স্ত্রী হয়েছিলাম। আজ শরীরের স্বার্থ থেকে ওর ভবিষ্যতের কথা চিন্তা করে আমি ওর স্মৃতিতে আজই সিঁদুর পরিয়ে দিয়েছি। আর সে কথা জানতে পেরে আমার ছেলে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। কি বললে বাবা? কি বললে? দাদা তোমাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে? তাই তো অনেক আশা নিয়ে তোর মাকে নিয়ে তোদের কাছে এসেছি। আমাদের এখানে থাকতে দিবি মা? না, আপনাদের এ বাড়িতে থাকা হবে না। এখনই আপনারা এ বাড়ি থেকে বেরিয়ে যাবেন। যান। বেশ, আমি চলে যাচ্ছি। কিন্তু একটিবার তোর বাবাকে আমাকে চোখে দেখতে নিয়ে বাবা। বললাম তো, হবে না। আমাকে আসুন আয়, 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 আয়। ওই দেখুন দীর্ঘ 22 বছর ধরে যে কথাগুলো আপনার বুকের মধ্যে চাপা পড়ে আছে আপনি সবার সামনে প্রাণ খুলে বলুন বড়বাবু, প্রাণ খুলে বলুন। বলো বাবা, বলো তুমি বলো, এই ভদ্রলোক মহিলাকে এখন আমি কোন সম্পর্কে রাখবো? উনি আমার শাশুড়ি মা হলে উনি তো আমার জন্ম দেয়নি মা। বলো তুমি, আমি ওনাকে কোন সম্পর্কে রাখবো? আমি কি শুনলাম? আমার শরীর আজ অন্যের স্ত্রী। আমায় বধির করে দাও ঠাকুর, আমায় বোমা করে দাও, আমায় বোমা করে দাও। বলুন বড়বাবু বলুন, আজ আপনি আপনার ছেলের কাছে সব কথা খুলে বলুন। কোন পরিস্থিতিতে আপনারা যে এই অবস্থা, কোন পরিস্থিতিতে গিন্নিমাকে এমন সুন্দর ঘর সংসার ছেড়ে চলে যেতে হয়েছে, আপনি সব খুলে বলুন। আর চলো না, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? একটা বোবা মানুষ কি করে সকলের সামনে কথা বলবে বলতে পারো? বাবা নয় কর্তাবাবু, বাবা নয়। এই কিছুদিন আগে উনি কথা বলতে পেরেছেন। বিশেষ কারণে আমি বাবাকে বলেছিলাম তোমার সেজে থাকতে। তুমি কথা বলো একটিবার। কথা বলো। তোমার ছেলের মাথা টিপি। ছি সোহিনী, ছি! তুমি এত নীচ, এত নোংরা তোমার মন। আমি বেঁচে থাকতে কিনা তুমি পরপুরুষের সঙ্গে সংসার করছো। আমি জানতাম না গো, আমি জানতাম না যে তুমি বেঁচে আছো। আমি মরে গেলেও তো তোমাকে বিধবা সেজে থাকবার কথা। ইচ্ছে তুমি 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 মরে গেলে না কেন? এই সাগর, তুই ঠিক বলেছিস বাবা, ঠিক বলেছিস। ও একটা দুশ্চরিত্র, ও একটা কলঙ্কিনী। আয় 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 আয়। দাঁড়াও, একটু দাঁড়াও। তুমি আমার শেষ প্রণাম নাও, আশীর্বাদ নাও। তুমি আমাকে অভিশাপ দাও যে আগামী দিনে সূর্যোদয় আমাকে দেখতে না, দেখতে না। মানুষের পরিচয় ভুলে যায়, যে হৃদয় কখনো লাগে তা ভুলে যায়।
বাবা, বাবা তুমি ফিরে এসো, বাবা ফিরে এসো, তুমি মাকে নিয়ে ফিরে এসো। তোমাদের তাড়িয়ে দিয়ে আমি ভুল করেছি, মহা ভুল করেছি। না, তুমি একদম ঠিক করেছো। তোমার বাবা ওই রক্ষিতা রাখার খবরটা জানাজানি হয়ে গেলে সমাজ তোমার দিকে আঙুল তুলে বিদ্রুপ করতো না? হ্যাঁ 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 তিন্নি, তুমি ঠিক বলেছো, ঠিক বলেছো। কিন্তু কিন্তু তুমি যে সমাজের মানুষগুলোর কথা বলছো, ওই মানুষগুলো কি জানে যে ওই নষ্টা চরিত্রের মেয়ে মানুষটা আমাদের কতখানি স্নেহ মায়া মমতা দিয়ে মানুষ করে তুলেছে? ওই সমাজের মানুষগুলো কি এও জানে যে আমাদের সামান্যটুকু অসুখ করলে বাবার ওই রক্ষিতাটা সারা রাত আমাদের শিয়রে জেগে পরম স্নেহে সেবা শুশ্রূষা করে আমাদের সুস্থ করে তুলতে? কি বলতে চাও তুমি? আজই এখনই আমি আমার মা বাবাকে ফিরিয়ে আনতে যাব। না, ওরা যদি এ বাড়িতে ফিরে আসে তাহলে আমি আজ এ বাড়ি থেকে চলে যাব। তাই যাও শয়তানি, তাই যাও। তুমি হচ্ছ এই সংসারের অভিশাপ। আমার জীবনের বিষাক্ত রোগ দূর হয়ে যাও, দূর হয়ে যাও এই বাড়ি থেকে। তুমি কাকে তাড়াচ্ছো বাবাজি? আরে এটা তো এখন তিন্নির বাড়ি। দিনের বাড়ি মানে? হ্যাঁ, আমি চুরি করে বাবার হাতে দলিলটা লুকিয়ে দিয়ে দিয়েছিলাম। আর আমি সেই দলিলে তোমার বাবার সই নকল করে একটা নকল উইল বানিয়েছি। তাতে লেখা আছে তোমার বাবা এই বাড়িটা তিন্নির নামে দানপত্র করে দিয়েছে। কি বললেন আপনি? হ্যাঁ, এবার তুমি তোমার বাবা আর ওই নষ্টা মেয়েটাকে এ বাড়ি থেকে নিয়ে আসলে আমি ওদের খাট ফাটকা দিয়ে বাড়ি থেকে বের করে দেবো। তোমার বাড়িতে না থাকতে দিলেও আমি আমার মা বাবাকে ভাড়া বাড়িতে রাখবো। তার মানে সামান্য এই সম্পত্তি আর তোমার মতো কূটবুদ্ধি সম্পন্ন স্ত্রীর চেয়ে আমার কাছে আমার মা বাবার কদর অনেক অনেক বেশি। আর তাই চিরদিনের মতো তোমাকে ছেড়ে আমি আমার মা বাবার কাছে ফিরে গেলাম। তোমাকে ত্যাগ করলাম, ত্যাগ, আই মিন ডিভোর্স, ডিভোর্স। এত বড় বাড়ি যখন তুই পেয়ে গেছিস তখন ওকে আর কি দরকার? বাবা, আমার স্বামী যদি আমার কাছে না থাকে তাহলে আমার স্বামীর কি দরকার? ঠিক বলেছিস বোন, তুই একা মেয়ে মানুষ, এসব বাড়ি ঘর সম্পত্তি তুই নিয়ে কি করবি? কি দাদা? একটা আমরা দুজনে ভালো করে গুছিয়ে এবারে এই উইলটা সই করে দে তো বোন। কি লেখা আছে উইলে? তেমন কিছু না, তেমন কিছু না। লেখা আছে তোর সম্পত্তি তুই বাবার নামে দানপত্র করে দিচ্ছিস। না, আমার জীবন থাকতে আমি উইলে কিছুতেই সই করব না। এই, সই করতে বলছিস? না, এই, সই করবি না? না। আমি আজ থেকে দিন বলবো, এর মধ্যে যদি তুই সই না করিস তো ভগবানের দেখবি বোন বলে তুই রেহাই পাবি না। আমি সই করে দিচ্ছি। আমাকে কিছু দিতে হবে না, আমি খুশি আস্তে আস্তে লক্ষ্মী বোন আমার। এটা নিয়ে তো তোমার কোনো ফায়দা হবে না বাবা, তার মানে কারণ এই উইলে তোমার কোনো নাম গন্ধই নেই। তিন্নি তার সমস্ত সম্পত্তি আমার নামে দানপত্র করে দিয়েছে। এ কথাই লেখা আছে। বাপের সঙ্গে বেমানি, তোকে আমি খুন করবো। সম্পত্তিটা নিজে হাতে দাঁড়িয়ে থেকে তার রাস্তা চাপা দিয়েছি, তাতেই তুই কখনো বন্যা হতে পারিস না। কি করেন কি কথা? তুরুপের তাস্তারে এইভাবে শেষ করে দিলে আপনাকে ক্ষতি হইব কর্তা। আপনাকে ভাইপো
দাদাটারে খতম কইরা দিতে চান, তাই তো? কে বলেছে? আরে ঘাবড়াইবেন না কর্তা, ঘাবড়াইবেন না। আমি আপনাদেরই লোক। আপনাকে বোকা পোলাটা আমাকে সব কথা কইছে। কি বলেছে? পরে পরে সব কথা কবু কর্তা। আপনি যদি এখন করে তাড়িয়ে দেওয়া হয়েছে বৃষ্টি, না 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 না, তবু তবু তাদেরকে খুঁজে পেতেই হবে। এই শয়তানি মেয়েটার হাত থেকে দাদাকে রক্ষা করতে হলে মেসমশাই মাসিমাকে খুঁজে পেতেই হবে, পেতেই হবে, পেতেই হবে। শয়তান, সব কয়টা একেবারে মিটে মিটে শয়তান। আচ্ছা এসব করে কেন বলছো বলো? তবে কি সত্যি তুমি আমার কন্যা নও? না গো না, ওরা সবাই যুক্তি করে, মানে ইচ্ছে করে তোমার কাছ থেকে আমাকে সরিয়ে দিচ্ছে। কিন্তু বৃষ্টি, সৈকত সব কটা এক একটা শয়তান। মানে ওই 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 সৈকতটাও একটা মস্ত বড় শয়তান, আর ওর বাবা আর ওই ভাইটা আরো বড় শয়তান। আর ওই যে আচ্ছা, কাকাকে বন্যা চিরকাল এমনটাই ভাবতো না, কিন্তু বাবাকে তো বন্যা ভীষণ শ্রদ্ধা করতো। আচ্ছা বন্যা, আচ্ছা আমার বাবা, মানে ওই বোবা মানুষটাকে তোমার কেমন? না না, ওটা বোবা নয়, বোবা নয়, বোবা ওই টাকা ভান করে। ওটা না আরেকটা বিগ পিটে শয়তান। আমার কাছে চোর মারলে বলো, সত্যি করে বলো, কে তুমি? বলো কে তুমি? তোমার একটা কথা দিয়ে আজ আমার কাছে পরিষ্কার হয়ে গেছে যে তুমি আমার কন্যা নও। বলো তুমি কে? 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 ও একটা বস্তির মেয়ে গো বর্দা বাবু। বস্তির মেয়ে? হ্যাঁ, ও আমাদের বৌমা বন্যার মতো দেখতে হলেও ও আমাদের বৌমা বন্যা নয়। আচ্ছা এ যে বন্যা নয় তোমরা জানলে কেমন করে? কারণ আমি যে নিজের চোখে তোকে খুন হতে দেখেছি। বৃষ্টিকে ভুল বুঝে ভুল করেছে। এমন ভুল তুমি অনেক করেছো গো বর্দা বাবু। বাবাকে অবজ্ঞা করে, তোমার এই শয়তান কাকাকে অন্ধের মতো বিশ্বাস করে তুমি আজ অসংখ্য ভুলের ফাঁদে জড়িয়ে পড়েছো। তোমার বাবা মার এই পরিস্থিতির জন্য তোমার কাকাই নাই। তুমি কি বলছো চরণদা? আমি এক বিন্দু মিথ্যে বলছি না বর্দা বাবু, এক বিন্দু মিথ্যে বলছি না। সব ঘটনা জানার পরও যদি তুমি তোমার সেই শয়তান কাকাকে আজও দেবতার আসনে বসিয়ে এমন ব্যক্তির মানুষটাকে পথে ধুলে ফেলে রাখো, তাহলে তাহলে আর কেউ না বলুক তোমাদের এই চাকর চরণ দাস বলবে সত্যি তুমি এই মানুষটার সন্তান নও, তুমি একটা জারুদ সন্তান, জারুদ সন্তান। বাবা 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 চরণদা সব কি বলে গেল? তুমি বলো, আজ তোমার সব কথা আমি শুনবো। বলো বলো, তুমি বলো, তোমার এই পরিণতির জন্য কি সত্যি আমার কাকাই দায়ী? হেরি সাগর, আজ থেকে 22 বছর আগে ওই চাণক্য আমার জীবনটাকে ছারখার করে দিয়েছে। ছারখার করে দিয়েছে মানে? আমার সম্পত্তির লোভে কি করেছে জানিস? আমাকে বোমা করে তোর মায়ের শ্লীলতাহানি করে তোর ছোট ভাইটাকে খুন করেছে। তুমি কি বলছো বাবা? আমার বোবা হয়ে যাওয়ার সুযোগে চিরটা কাল ওই শয়তান তোকে মিথ্যে বলে এসেছে, মিথ্যে। এই সাগর, সাগর, আমি তোকে কোনোদিন চারুদ সন্তান বলে ভাবিনি বাবা। আমি কোনোদিন তোকে চারুদ সন্তান বলে ভাবিনি। তাই না আমার কৃষি বাবুকে একবার বাবা বলে ঝাঁপিয়ে পড় না। আয় না খোকা, দাঁড়িয়ে থাকিস না। আয় খোকা, তুই আয়, আমার বুকে আয়, আয় আয়
আমি না বুঝি না জেনে অন্যায় করে ফেলেছি। আমি অন্যায় করে ফেলেছি। আজ আমি কাকার উপর প্রতিশোধ নিয়ে তোমার সমস্ত অপমান আমি মুছে দেবো। সমস্ত অপমান আমি মুছে দেবো। তোদের বাপ ছেলের দুজনার আজকের আমি চিরতরে মুছে দেব। ঈশ্বর যাকে বাঁচিয়ে রাখে, মানুষের কি সাধ্য তার ক্ষতি করে। এই চাণক্য, তুই অনেক পাপ করেছিস, তোর পাপের শাস্তির দিন এবার থেকে শুরু। ভগবান মুখার্জি, কারণ আজকে তোমাদেরই উপরে যাওয়ার দিন। মুখ যখন তোমার আজকের খুলে গেছে, তখন তো তোমার আয় বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। ভাইয়ের চেয়ে আপন কেউ নেই যদি না থাকে। পিস্তলটা দিয়ে দাও ওকে, নইলে আমার হাতে এই পিস্তল দিয়ে তোমার পিঠটা আমি ধাতলা করে তোমার শয়তান ছেলে, ছেলে তুই পাবেন এত বড় সন্ত্রাস করলি। তোমার হাতের পিস্তলটা আমি কেলে নিয়েছি। এবার এবার নাম দেখে বলি, যে তোমাকে গুলি করে মারতে দিয়ে দিল তাকেই তুমি গুলি করে মারো। চাণক্য, শয়তান, তোকে আমি একা দোষী নই দাদা। দাদা, আমি একা দোষী নই। ওই বোকা কন্যাকে গলা টিপে ওই ডালিমি গাছের গলায় পুঁতে দিয়েছে। বোকা, এই বোকা, দেখো 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 বাবা খুন করে এই তো চাণক্য বৌমার গলা টিপে ধরছে। আইন নিজের হাতে তুলে নিস না। তুই যা পুলিশে খবর দে, আমি বৌমার লাশটাকে তুলবার ব্যবস্থা করছি। গুলি গেলে আমি ওকে পুলিশের হাতে তুলে দেবো। আর ওই শয়তানি মেয়েটাকে তুমি খেলো না দাদা, একদম খেলো না। এবারে বুঝলি তো, পাপ কোনদিন চাপা থাকে না। পাপের সাজা নিতে তুই প্রস্তুত হ, প্রস্তুত হ, প্রস্তুত হ, প্রস্তুত হ। শয়তানিতে কিন্তু আমি একেবারে পাকা, তাই না? কি করলি রে হতভাগা? ছেলে হয়ে বাপের তুই এত বড় সর্বনাশ করলি। ভেদ করেছি, ভেদ করেছি। তখন কত করে বললাম সম্পত্তি গুলো তুমি আমার নামে লিখে দাও, তবু দিলে না। এবার দাও, ছেলে পথে বলবে দাও। না রে শয়তান, আমি জেলে গিয়েও তোকে আমি সুখে থাকতে দেব না। ওই লাশটাকে তুলে ময়না তদন্ত করলে প্রমাণ হয়ে যাবে যে কোনটা আমি করিনি, তুই করেছিস। এটা আমি প্রমাণ করেই ছাড়বো। হ্যাঁ, আমার তাহলে কি হবে বাবা? না বাবা, না, আমি জেলে দেবো না, আমি জেলে দেবো না। তোমাকে আমি জেলে যেতে দেবো না বাবা। তুমি জেলে গেলে আমার বেতন করতে হবে বাবা। না বাবা, তুমি জেলে দেও না। তুমি জেলে হাত পেতাকে কত করে বলবে বাবা? না দেও না, আমি সহ্য করতে পারবো না। রাত থেকে তুমি একেবারে বাবা, বাবা জেলে দেওয়ার ভয়ে নিজেই নিদেল পেতে থুলি মেলে মরে গেছে। এবার 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 আমি কাঁদি, একটু কাঁদি। বাবা তুমি চলে গেলে
ভিখারিনী হয়ে ফকির হয়েছে রাজা, ফকির হয়েছে রাজা। রাজরানী ভিখারিনী হয়ে ফকির হয়েছে রাজা। তুমি কে? তাকে চিনলাম না বাবা। আমি সৈকতের বন্ধু সঙ্গে। আপনারা আমায় চিনতে পারছেন না? চিনবো বাবা, আমরা যে ভিখারি মানুষ। যদি কিছু মনে না করেন তাহলে নিজের ছেলে মনে করে আপনারা আমার বাড়িতে আসুন। আপনারা আমার সঙ্গে চান কিনা? আপনারা আমার সঙ্গে চান কিনা? বাবা, তুমি আমায় ক্ষমা করো বাবা, আমায় ক্ষমা করো, ক্ষমা করে দাও না, ক্ষমা করে দাও। ওই শয়তানি হারামজাদি তিন্নির কথায় তোমাদের ভুল বুঝে অসম্মান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম বাবা। আজ আমি তোমাদের বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি বাবা। আমি তোমাদের নিয়ে গিয়ে ভাড়া বাড়িতে রাখবো, কারণ ওই বাড়িটা যে আমাদের নেই বাবা। এই দেখো, আমি বাড়ির দলিলটা আবার ফিরিয়ে নিয়ে এসেছি। বাবা, আপনি আমাকে ক্ষমা করুন। মা, আমাকে নিজের মেয়ে মনে করে আমাকে ক্ষমা করে আপনার ঘরে আপনি ফিরে চলুন। বাবা, আমার যে কপাল পুড়েছে বাবা। অবিকল দিদির মতো দেখতে নকল মোটার সাথে আমার স্বামীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে বাবা। সত্যি বলছি ভাই, অবিকল বন্যার মতো দেখতে, অবিকল ওই হারিয়ে যাওয়া বর্ষা। আমার একটা যমজ মেয়ে ছিল, তার যখন বয়স 4 তখন এক গাজন মেলায় সে হারিয়ে গিয়েছিল। তার মানে সেই হারিয়ে যাওয়া আমার বর্ষা। আমি বর্ষা? হ্যাঁ বাবা, একটিবার বাবা বলে ডাক মা, একটিবার বাবা বলে ডাক। বাবা, তোকে আমি অনেক ছিলাম, তুই আমাকে ক্ষমা করবো। চিনি দিতে হবে না রে দিদি। আমার স্বামীকে আমি তোর কাছেই তুলে দিয়ে যাব। কি বলছিস তুই? হ্যাঁ, আমি এই বাড়ি ছেড়ে চিরদিনের মতো চলে যাব না, দিদি। না রে, নিজের স্বামীকে অপর হাতে তুলে দিবি মা? স্বামীর সূর্য আমার কপালে নেই বাবা, তাই আমি চিরদিনের মতো এই বাড়ি ছেড়ে চলে যাব। কিন্তু তুমি চলে গেলে আমার ভাই মানে সৈকতের কি হবে? বলছি এখনো তো আরো চির অমর করে রাখতে আমি সৈকতের বৃষ্টিকে সৈকতের হাতেই তুলে দেবো। আর সৈকত আমার আর যদি আমার মা এ বাড়িতে থাকতো। কি করে পাবি বাবা? আমি নিজে যে তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছি। বাবা, আমি গিন্নিমাকে সঙ্গে করে নিয়ে এসেছি বড় বাবু। চলুন। গিন্নিমা বাইরে দাঁড়িয়ে ছিল, হ্যাঁ। কিছুতেই আসছিল না, আমি জোর করে ধরে নিয়ে এসেছি। জেঠিমা সোহিনী, বেআই মশাই, সেদিনের আমি ব্যবহারের জন্য আপনার আর সোহিনীর কাছে ক্ষমা চাইছি। সেই সঙ্গে আমি ভিক্ষে চাইছি, আমার সোহিনীকে আমার কাছে ফিরিয়ে দিন। সে কি হয় বেআই মশাই? সোহিনী যে আমার বর্তমান স্ত্রী। সোহিনী, সোহিনী, তুমি আমার সংসারে ফিরে এসো।
হয় না। স্ত্রী তার স্বামীর কাছে থাকবে, একজন স্বামীকে ছেড়ে আর একজনের কাছে থাকবে, দাদা এ হয় না। এর শেষ সমাধান করতে আমি আত্মহত্যা করব। না দিদিমা, তুমি তুমি মলে দেও না, তুমি মলে দেও না, তুমি বলো গৌরাঙ্গ ভদ, গৌরাঙ্গ ভদ, গৌরাঙ্গ ভদ, গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে, ভদ গৌরাঙ্গ ভদ, গৌরাঙ্গ গৌরাঙ্গের। তুই কোথায় চললি? বৃন্দাবন কোথায়? তুই বৃন্দাবন? বৃন্দাবন? হ্যাঁ, বাবা তো বলে দেওয়ার পর এখানে আর আমার একদম ভাল লাগে না, তাই আমাকে বৃন্দাবন না। তোমরা তোমরা সবাই ভালো দেখো, তোমরা সবাই ভালো দেখো। ভজ গৌরাঙ্গ গৌরাঙ্গ গৌরাঙ্গের নাম রে, ভজ। তোমার চালাকির খেলা এখানে শেষ। আপনি কে? আমি সিআইডি অফিসার আপনাদের পরিবার নিয়ে যে চক্রান্ত। তুমি যদি বিয়ে থাকে না, সেটা বুঝলাম, কিন্তু আপনি বোবা ছেলেটাকে অ্যারেস্ট করতে চাইছেন কেন? মানে যিনি মূল চক্রান্তকারী আমার কাকা, কিন্তু নিজে সুসাইড করেছেন। চালক বাবু কাছে সুইসাইড করেননি, এই বোকা শয়তান তাকে নিজে হাতে খুন করেছে। আমি খুন করি, আমি খুন করি। নিজের বাবাকে কেউ নিজে খুন করতে পারে? নিজের বাবাকে কেউ খুন করতে পারে? আরো শুনুন, ওর ওই বৃন্দাবন লোক পালিয়ে যাওয়ার রহস্যটা ওর ওই কুটনিটা খুললে আপনারা জানতে পারবেন। কিন্তু বাড়ির সমস্ত সোনা দানা, ঠাকুর মদন মোহনের সমস্ত গয়না! ফ্যাক্টরি, বাড়ি দলিল, সমস্ত ইন্স্যুরেন্স, সমস্ত আরো আরো আপনারা শুনবেন। হ্যাঁ বলুন, বলুন, শুনবেন, বলুন। তাহলে শুনুন, শুনুন আপনারা, শুনুন তাহলে, শুনুন। এই বোকারা নিজে হাতে বন্যা দেবীকে খুন করেছে। পালার নদীটা আমি কেটে দেবো। এই সোহিনী, কথা বলো, কথা বলো সোহিনী।